হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন। 10.5 বছর পরে তিনি মসজিদে নববীতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ মদিনায়, সেখানেই তিনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে একজন কাফের অগ্নি পূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢাইকা, ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকে, এই জন্য ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ানো অবস্থায় ছদ্মবেশে কোমরে ছুরি নিয়ে আসছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরাটা মাত্র পড়ছে। এই সময়ে এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 থেকে 8টা ছুরির ঘাই দিছে কোমরে। সাথে সাথে রক্তে যখন বের হইছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়া চাপ দিয়া ধইরা, তো ওনার বরাবর প্রথম কাতারে যে সাহাবী ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, এই উনারে টান দিয়া আইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা এই হাত, উনি বুঝছেন আর দাঁড়াই থাকতে পারবে না। হযরত ওমর এই সাহাবীকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সরে গিয়ে শুধু একটা শব্দ বলছে, আব্দুর রহমান, আগে নামাজ শেষ করো, তারপরে আমারে ধরো। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর কাঁটা মুরগির মতো তরফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে, আগে নামাজ পড়ছে, ফজরের নামাজ। তুমি যুবক যদি নামাজই না পড়ো, তুমি ঈমান বাঁচাইবা কেমনে? তুমি ঈমান বাঁচাইবা কেমনে বাবা? তুমি দাজ্জালের হাত থেকে বাঁচবা কিভাবে? জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নামাজ প্রমাণ করে এটা মুসলমান না কাফের, বেঈমান, এটা প্রমাণ হয় নামাজ। কিসের মাধ্যমে? সবাই বলেন। মুসলমান প্রমাণিত হয় কিসের মাধ্যমে? আগা কাটার মাধ্যমে। জি না, জি না, আপনারা না বানায় নিছেন এটারে, এটা আপনারা সমাজের মানুষ বানায় নিছেন যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে। আগা কাটলে মুসলমানি আবার করায় কেমনে? মুসলমানি করে কেমনে? আবার মুসলমান তো হয়, মুসলমান তো যেটা পরিচয়, কয় আগা কাটছে, কয় মুসলমানি করাইছে। মুসলমানি করাইছে কিতা? আবার আল্লাহর কোন পৃথিবীর কোন কিতাবে, নবীজির কোন হাদিসে, কোন কারো কোরআন সুন্নাহর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কোন আলেম উলামা কেউ কোনোদিন বলে নাই এই আগা কাটারে মুসলমানি করানো, এটা আপনারা বানাইছেন। এটা তো খতনা, এটা একটা সুন্নাত, একটা আমল, ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল এটা, খতনা করা। কথা বোঝেন নাই আমরা? কিন্তু এ কি মুসলমান না অমুসলমান, এটা আগা কাটা দিয়া প্রমাণ না, এটা সেজদা দিয়া, সেজদা সেজদা সেজদা। বেটা তুই মুসলমান না বেঈমান, এটা চিনা যায় সেজদা দিয়ে, কপালের সেজদা দিয়ে। এটা চিনে নাও বাবা, বুঝে নাও। চা দোকানদারি করতে গিয়ে নামাজ পড়েন না, একটা সামান্য 1.5 বিঘা অটো চালায়। হায় হায় রে মুসলমান, কত নিকৃষ্ট গাদ্দার। সামান্য একটা সিএনজি চালায়, অটো চালায়, একটা রিক্সা চালায়, কদ্দুর খেতে কাম করে, দোয়ানদারি করে, এই সামান্য কদ্দুর কামের জন্য 1 ওয়াক্ত নামাজও পড়ে। মুসলমান এত নিকৃষ্ট হয় কেন? এত বড় জালেম মুসলমান কেমন? আবার এই 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 বেশরম আবার আল্লাহর কাছে চায় কেমনে? একটা সেজদা দেয় না, আবার কোন আলেমে দ্বীনের কাছে বলে হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসায় বরকত দেয়, ওলাগা যাতে বিদেশ পাঠাইতে পারি। কোন শরমে বলো বেটা তুমি? কোন লজ্জায় বলো? তুমি তো আল্লাহকে পছন্দই করো না, তুমি তো আল্লাহকে সেজদাই করো না। বলেন, আপনারা ফিরতে শিখেন, ভাবতে শিখেন। আপনারা জানেন, আপনারা সবাই জানেন, 1 ঘন্টা আগেও, 1 মিনিট আগেও বাপ
শয়তানকে কেউ শয়তান বলে নাই, আল্লাহও বলে নাই। এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু যখন সে সেজদা করে নাই, একটা কি করে নাই, এই যেদিন থেকে, যেই মিনিট থেকে সেজদা করে নাই, কসম আল্লাহর, এরপর থেকেই তার পরিচয়